প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই আমার এই কথাগুলো শুনবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো সাইকোথেরাপি গ্রহণের ফলে যেসব ব্যক্তি সুফল পেতে পারেন, আমরা সে বিষয়ে আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব। আমার এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যাতে এই বিষয়গুলো নিয়ে যারা ভাবছেন এবং যারা একটু জানতে চান তাদের সামনে কিছু কথা তুলে ধরাই হলো আমার মূল চাওয়া। আর এই চাওয়া থেকেই মূলত আমি আমার এই ক্ষুদ্র পরিসরে আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমেই আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকে ভিউয়ার্স, আমি আলোচনা করার জন্য যেভাবে বিষয়টি সাজিয়েছি তা হলো পিপল হু উইল গেট বেনিফিটস ফ্রম সাইকোথেরাপি। এই বিষয়ের উপর একটু কথা বলতে চাই। তাহলে চলুন ভিউয়ার্স, আমি যেটুকু আজকে আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আমাদের এই সাইকোথেরাপি সেবা গ্রহণের ক্ষেত্রে এবং এই সাইকোথেরাপি থেকে সুফল পাওয়ার জন্য আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো এই সেবা গ্রহণ করার জন্য ব্যক্তির নিজস্ব একটি সেবা গ্রহণের প্রয়োজনীয় বোধ কিংবা তাগিদ উপলব্ধি করার যে মানসিক সক্ষমতা বলি, সে বিষয়টি থাকতে হবে। আমরা প্রায়ই লক্ষ্য করি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অনেকেই আমরা অনীহা প্রদর্শন করি কিংবা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার জায়গাটায় আমরা অমনোযোগী থাকি। আমাদের আশেপাশের অনেকেই হয়তো এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে কিংবা সমস্যার মধ্যে দিয়ে যে ব্যক্তি যাচ্ছেন তাকে সাইকোথেরাপি সেবা গ্রহণের জন্য তাগিদ দেন কিংবা উৎসাহিত করে থাকেন। এতে যিনি সেবা গ্রহণ করার জন্য নির্বাচিত কিংবা সেবা গ্রহণ করা প্রয়োজন, ওই ব্যক্তিটি অনেক সময় আগ্রহ প্রকাশ করেন না কিংবা এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিংবা আমরা এমনও লক্ষ্য করি সাইকোথেরাপির কার্যকারিতা নিয়েও অনেকের নানা প্রশ্ন কিংবা এর প্রতি আস্থার সংকট লক্ষ্য করা যায়। আমাদের মনে রাখতে হবে সাইকোথেরাপি একটি বিজ্ঞানসম্মত মনোবৈজ্ঞানিক চিকিৎসা সেবা পদ্ধতি। এর কার্যকারিতা এবং পেশাগত দক্ষতা ব্যক্তি বিশেষের উপর বা যিনি এই পেশায় নিয়োজিত এবং সেবা প্রদান করে থাকেন ওই ব্যক্তির নিজস্ব দক্ষতা, জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানের দক্ষতার উপর অনেকটুকু নির্ভর করে। তাই আমরা সাইকোথেরাপি সেবা গ্রহণের ক্ষেত্রে
অবশ্যই বিষয়গুলো বিবেচনা করব এবং এই বিশ্বাসটি হারানো হয়তো ঠিক হবে না যে সাইকোথেরাপি কার্যকরী নয়। সাইকোথেরাপি অনেক মানসিক রোগের জন্য সঠিক, যথাযথ এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি। মানসিক রোগ, জটিলতা এবং মানসিক সমস্যার ধরন বা অবস্থান নির্ধারণ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা কী ধরনের সেবা ওই ব্যক্তির জন্য কার্যকরী এবং প্রয়োজন সেই জায়গাটি নির্ধারণ করে থাকেন। তারপরও আমরা বিষয়টি মনে রাখব, মানসিক সেবা গ্রহণ করার ক্ষেত্রে যিনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাকে প্রথমে আগ্রহী এবং ইচ্ছা পোষণ করতে হবে এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। তাহলে সাইকোথেরাপির জন্য যে বিষয়গুলো প্রয়োজন, বিশেষ করে থেরাপিস্ট এবং ক্লায়েন্ট আমরা যাদেরকে বলি, যিনি সেবা গ্রহণ করেন, ওই ব্যক্তির মধ্যে সুসম্পর্ক, আস্থা এবং সমস্যা আলোচনা পূর্বক বা সমস্যা নিয়ে কথোপকথনের প্রেক্ষিতে সমস্যা আক্রান্ত ব্যক্তি যত নিজেকে তুলে ধরতে পারেন এবং সমস্যার গভীরে পৌঁছতে পারেন, সমস্যা আক্রান্ত ব্যক্তির পক্ষে তার নিজস্ব সমস্যা সমাধান এবং সমস্যা মোকাবেলা করে নিজের স্বাভাবিক জীবন এবং সুস্থতার জায়গাটি ফিরিয়ে আনার জন্য ভূমিকার জায়গাগুলো তত স্পষ্ট হয় সমস্যা আক্রান্ত ব্যক্তির কাছে। তাই আমরা সাইকোথেরাপি সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিষয়টি আমরা গুরুত্ব দিব এবং সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন বিভিন্ন ধরনের সহযোগিতা চেষ্টা করেও যারা প্রত্যাশিত মাত্রায় সুস্থতা অর্জন করতে পারছেন না, তারা সমস্যা নিয়ে যারা কাজ করেন তাদের শরণাপন্ন হবেন, এই আশা রেখে আজকের আলোচনা শুরু করছি। আর এইভাবেই আমি বিষয়টুকু তুলে ধরতে চাই কারা এই সাইকোথেরাপি থেকে বেনিফিটস বা সুফল পেতে পারেন। সাইকোথেরাপি ক্যান বেনিফিট এ ওয়াইড রেঞ্জ অফ পিপল। সাইকোথেরাপি থেকে শুধু খালি আমরা সমস্যায় আক্রান্ত ব্যক্তি যে সফলতা পাবেন এরকম কথা নয়। সাইকোথেরাপি বহুমাত্রিকভাবে এবং বহু ব্যক্তির জন্যই এটি কার্যকরী সহায়ক চিকিৎসা পদ্ধতি বা সহায়তা প্রদানের কৌশল হিসাবে আমরা একে বিবেচনা করতে পারি। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো ফ্রম দোজ হু উইথ ডায়াগনোসড মেন্টাল ইলনেস। এই সাইকোথেরাপির বিস্তৃত পরিসরের জনসমষ্টির মধ্যে আমরা প্রথমেই যে জায়গাটা বলতে পারি তা হলো যারা মানসিক রোগ আছে বলে শনাক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে যেরকম এটি সহায়ক, তাছাড়া টু ইন্ডিভিজুয়ালস দোজ হু উইথ সিকিং প্রফেশনাল গ্রোথ or help with everyday challenges। অর্থাৎ ব্যক্তি অন্যান্য পেশাগত দক্ষতার জায়গা বা উন্নতির জায়গার জন্য কিন্তু এই সাইকোথেরাপি কিন্তু সহায়ক একটি মাধ্যম বা কৌশল হিসেবে কিন্তু আমরা এই সাইকোথেরাপিকে বেছে নিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যা বলা হয়েছে ইন্ডিভিজুয়ালস ব্যক্তি সময়ের মধ্যে সিকিং পার্সোনাল গ্রোথ, যারা
নিজের সমৃদ্ধি বলি, দক্ষতা বা যোগ্যতার জায়গাটাও উন্নত করার প্রয়োজন মনে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি একটি সহায়ক কৌশল হিসেবে বিবেচিত হয়ে থাকে। অথবা হেল্প উইথ এভরিডে চ্যালেঞ্জেস, কিংবা প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদের জীবনে আছে, প্রতিবন্ধকতা বলি বা জটিলতা বলি, সমস্যা বলি, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রেও সাইকোথেরাপি একটি সহায়ক কৌশল বা সহায়তা প্রদানের একটি মাধ্যম হতে পারে। তাছাড়া আমরা আরও যা বলতে পারি, however, individuals who are motivated to change and actively participate tend to get the most benefit. অর্থাৎ সাইকোথেরাপির ক্ষেত্রে আমাদের কিন্তু এই কথাটি মনে রাখতে হবে, ব্যক্তি নিজে থেকে যদি পরিবর্তনের আগ্রহ বলি, তাড়না বলি বা মানসিক একটি প্রয়োজন বোধ যদি ব্যক্তি নিজে থেকে না করেন পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে সাইকোথেরাপি ওই ব্যক্তির জন্য কার্যকরী জায়গাটা বিবেচনা বলি, মূল্যায়ন বলি, সেই জায়গাটি অনেক ক্ষেত্রে যথাযথভাবে মূল্যায়িত নাও হতে পারে। তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে তা হলো অ্যান্ড অ্যাক্টিভলি পার্টিসিপেটেড টু গেট দ্য মোস্ট বেনিফিট, তারাই যথাযথ বা সঠিক সেবা পেয়ে থাকবেন যারা এই জায়গাটায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে এই প্রবণতাটা কাজ করে যে তারা এই সাইকোথেরাপি থেকে সহায়তা পেতে পারেন। এইটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে সাইকোথেরাপি সেবা গ্রহণের জন্য সমস্যা আক্রান্ত ব্যক্তিকে নিজেই সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ রোল বলি, পার্টিসিপেশন বলি বা পার্টিসিপেট করতে হয়, এটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে। ভিউয়ার্স, এবার আমরা একটু আলোচনা করি হু বেনিফিটস মোস্ট, কারা সবচেয়ে বেশি সুফল বলি বা সহায়তা পেতে পারে। The most significant benefits are often experienced by individuals who তারাই প্রথমে বলতে পারি voluntarily chose therapy, যারা নিজেরাই স্বেচ্ছায় বলি বা নিজে থেকেই এই থেরাপির জায়গাটাকে যারা বেছে নেন, পছন্দ করেন বা নির্বাচন করেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো a person and are prepared to change himself, reflection and personal growth, অর্থাৎ যিনি নিজেকে প্রিপেয়ার করেন, প্রস্তুত করেন টু চেঞ্জ হিমসেলফ, নিজেকে, এবং সেলফ রিফ্লেকশন, নিজের অবস্থানটা নিজে তুলে ধরতে চান, বুঝতে চান, জানতে চান, এবং পার্সোনাল গ্রোথ যিনি চান, ব্যক্তির নিজস্ব বোধ, দক্ষতা, যোগ্যতা বা জ্ঞানের জায়গাটা সমৃদ্ধির জন্য যারা চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইকোথেরাপি একটি কার্যকরী কৌশল হিসাবে বিবেচিত হতে পারে। এটি হলো আমাদের প্রথম, আমরা বলতে পারি যারা এই সাইকোথেরাপি থেকে সহযোগিতা পেতে পারেন। তাছাড়া আমরা আরও যা বলতে পারি তা হলো হ্যাভ ক্লিয়ার গোলস অ্যান্ড ইন্টেনশনস ফর দেয়ার ট্রিটমেন্ট, অর্থাৎ যে ব্যক্তি স্পষ্টভাবে তার লক্ষ্য এবং ওই ব্যক্তির যে ইন্টেনশন, আমরা ইন্টেনশন বলতে আমরা ব্যক্তির যে মনোভাব বা চাওয়া বা ইচ্ছে, এটি যত বেশি স্পষ্ট হয় ব্যক্তির কাছে, চিকিৎসা তত বেশি কার্যকরী হয়। অর্থাৎ এই সাইকোথেরাপিটি
মূলত তাদের জন্যই সবচেয়ে কার্যকরী এবং সুফল বয়ে আনে, যারা তাদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এবং কেন সাইকোথেরাপি দরকার এই বিষয়টি সম্পর্কে ব্যক্তি অবগত এবং এর ইন্টেনশন, ব্যক্তির যে নিজের একটি প্রয়োজন বোধ করছেন, এই জায়গাটা যত বেশি ব্যক্তির কাছে স্পষ্ট হবে, ওই ব্যক্তি এই সাইকোথেরাপির চিকিৎসা থেকে তত বেশি সফলতা বা সুফল পেয়ে থাকবেন। তাছাড়া সাইকোথেরাপি থেকে সফলতা পাওয়ার জন্য আরও যে বিষয়টি দরকার তা হলো বিল্ড এ স্ট্রং ট্রাস্টিং রিলেশনশিপ। অর্থাৎ সাইকোথেরাপির ক্ষেত্রে এটি ব্যক্তি এবং যিনি সেবা প্রদান করেন অর্থাৎ ক্লায়েন্ট এবং থেরাপিস্ট, তাদের মধ্যে সম্পর্কের জায়গাটা খুব স্ট্রং হতে হয়, ট্রাস্টিং হতে হয়, বিশ্বাস বা আস্থাশীল হতে হয় এবং তারা একে অপরকে এই জায়গাটায় সহযোগিতা করার জন্য যে ইতিবাচক মানসিকতা, দৃঢ়তা এবং পেশাগত দক্ষতা জায়গাটায় ব্যক্তি যিনি সেবা গ্রহণ করবেন যত বেশি আস্থাশীল হবেন, উনি তত এই সাইকোথেরাপি থেকে সহযোগিতা পাবেন এবং যিনি এই সাইকোথেরাপি সহায়তা প্রদান করে থাকেন ওই ব্যক্তির প্রতি আস্থা এবং বিশ্বাসের জায়গাটা যত বেশি সুদৃঢ় হবে এবং তাদের থেরাপিউটিক অ্যালায়েন্সের জায়গাটাও তত বেশি মজবুত হয়। অর্থাৎ সাইকোথেরাপির জন্য এই থেরাপিউটিক অ্যালায়েন্স অর্থাৎ সেবা গ্রহণকারী এবং প্রদানকারী ব্যক্তির মধ্যে সুসম্পর্ক, আস্থা এবং একে অপরেরকে গ্রহণ করার যে একটি মানসিক সক্ষমতা বলি বা মানসিক তাগিদ আমরা বলতে পারি, সেই জায়গাটা যত বেশি স্পষ্ট এবং উভয়ের মধ্যে লক্ষ্য করবে, সেক্ষেত্রে সাইকোথেরাপি সেবা গ্রহণকারী ব্যক্তির জন্য তত কার্যকরী হবে। তাছাড়া সাইকোথেরাপি থেকে সুফল পেতে গেলে যিনি সেবা গ্রহণ করবেন তার থেরাপিস্ট কর্তৃক প্রদানকৃত যে সমস্ত কাজ আছে সে কাজগুলো করার মানসিকতা এবং আগ্রহ থাকতে হবে। অর্থাৎ ডু হোমওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস নিউ কোপিং স্কিলস or behaviors learned during sessions in their daily life. অর্থাৎ এই সাইকোথেরাপি সেশন থেকে সেবা গ্রহণকারী ব্যক্তি যে দক্ষতাগুলো, যে নতুন দক্ষতাগুলো অর্জন করেছেন, আচরণের ক্ষেত্রে যে সমস্ত নতুন শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করেছেন, সেই বিষয়গুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ এবং অনুশীলন করার মানসিকতা থাকতে হবে এবং সেই জায়গাটায় ব্যক্তিকে চেষ্টা করতে হবে এবং এই দক্ষতার জায়গাটায় নিয়মিত অনুশীলন বা চর্চা করে যেতে হবে। যারা এই কাজগুলো করেন সাইকোথেরাপি সেশন থেকে যে বিষয়গুলো শিখেন এবং থেরাপিস্ট ব্যক্তিকে করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন, বলে থাকেন, সেই ব্যক্তি যদি এই কাজগুলো সেবা গ্রহণের ফলে অর্থাৎ সেশনের পরে প্রতিদিন চর্চা করেন, তাহলে ওই ব্যক্তি সাইকোথেরাপি থেকে অধিকতর সুফল পেয়ে থাকেন। তাছাড়া আমরা এও বলতে পারি সাইকোথেরাপি থেকে অধিকতর সুফল পেতে গেলে আরও যে কাজটি করতে হবে তা হলো, এখানে যা বলা হয়েছে তা হলো আর স্ট্রাগলিং উইথ স্পেসিফিক অ্যাকিউট ইস্যুস সাচ এস এ রিসেন্ট লস, এ মেজর লাইফ ট্রানজিশন or the onset of anxiety or depression. As these situations often create a strong
desire for help। অর্থাৎ এই আলোচিত বিষয়গুলো মধ্যে দিয়ে যে সমস্ত ব্যক্তি যাচ্ছেন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যাচ্ছেন এবং তাদের মধ্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি শক্তিশালী বলি বা দৃঢ় মানসিকতা তারা পোষণ করেন, এবং এই দৃঢ় মানসিকতার জায়গাটা যারা সৃষ্টি করতে পারেন তারাই কিন্তু এই সাইকোথেরাপি থেকে অধিকতর সুফল পেয়ে থাকেন। অর্থাৎ কাদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা স্ট্রাগল করে স্পেসিফিক অ্যাকিউট ইস্যুস, কিছু জটিল সমস্যা, যেমন বলতে পারি রিসেন্ট লস, সম্প্রতি কাছের কাউকে হারানো, এই মেজর লাইফ ট্রানজিশন, জীবনের বড় কোনো পরিবর্তন হতে পারে, পেশাগত হতে পারে, জীবনে হতে পারে এমনও যে আমরা বিদেশে কোথাও আমরা নিজেদেরকে পুনর্বাসনের জন্য ভাবছি। অর্থাৎ বড় ধরনের জীবনের পরিবর্তন কিংবা বড় কোনো দুর্যোগ, যেগুলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, ব্যক্তি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি ওই ব্যক্তির জন্য একটি কার্যকরী সেবা বা সহায়তা কৌশল হতে পারে। অথবা দ্য অনসেট অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, অথবা যাদের মধ্যে এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের রোগের উপসর্গগুলো প্রকাশ পেয়ে গেছে, অর্থাৎ তারা এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এইসব ব্যক্তি এই সমস্যা থেকে বা এই অবস্থা থেকে কিংবা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত, নিজেরা চেষ্টা করছেন এবং যথাযথভাবে এই জায়গাটায় সফলতা অর্জন করতে পারছেন না, তারা সাইকোথেরাপিস্টের সহায়তা নেওয়ার যে একটি প্রয়োজন নিজে থেকেই মনে করছেন এবং এই তাগিদ বোধ করছেন, তারা কিন্তু সাইকোথেরাপি থেকে, যারা এই জায়গাটায় প্রয়োজন মনে করেন না, তাদের চেয়ে অধিক মাত্রায় কিন্তু সুফল পেয়ে থাকেন বা থাকবেন। ভিউয়ার্স, আমি এটুকুই আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি বেছে নিয়েছি। আমার এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনা থেকে আমার বিশ্বাস আপনারা এর গুরুত্ব, অর্থাৎ সাইকোথেরাপির গুরুত্ব কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন বা পারবেন। তাছাড়া মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তারা তো বলছি, আমরা নিজেরাও এর গুরুত্ব উপলব্ধি করি এবং সমস্যার ধরন, সমস্যার তীব্রতা এবং সমস্যার গভীরতা, সমস্যার স্থায়িত্ব, এগুলো বিবেচনা করে আমরা নিজেরা অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন ধরনের মানসিক স্বাস্থ্য সেবা দরকার। আমরা জানি যারা জটিল সমস্যার মধ্যে দিয়ে যান, যারা নিজেকে নিয়ন্ত্রণ করার জায়গাটায় যথাযথভাবে ভূমিকা রাখতে পারছেন না, তারা মানসিক স্বাস্থ্য কর্মীদের মধ্যে জটিল মানসিক রোগ বা সমস্যা নিয়ে কাজ করে যারা, বিশেষ করে আমরা মনোরোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্টদের শরণাপন্ন হই, এই সমস্ত সমস্যায় ঔষধের প্রয়োজন অনেক সময় হয়, সেই জায়গাটা তারা বিবেচনা করে এবং চিকিৎসার সাথে, অর্থাৎ ঔষধের সাথে সাইকোথেরাপির প্রয়োজনটাও কিন্তু মানসিক স্বাস্থ্যকর্মীরা বলে থাকেন এবং সেভাবে সেবা জায়গাটা নিশ্চিত করেন। আবার কারো ক্ষেত্রে সাইকোথেরাপি যথাযথ চিকিৎসা এবং অধিক কার্যকরী চিকিৎসা, সেই বিষয়টি আমরা নিজেরা যদি নির্ধারণ করতে না পারি, তাহলে অবশ্যই আমরা মানসিক স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হব, তাদের সহযোগিতা চাব এবং তাদের প্রতি আস্থাশীল হব। এটুকুই আজকে বললাম। আপনারা ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, শারীরিক এবং মানসিক
উভয় স্বাস্থ্যের প্রতি আমরা মনোযোগী হব। সুস্থতার জন্য শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের সুস্থতাকে সমহারে গুরুত্ব দেওয়ার মানসিকতাটা নিয়ে আমরা এগিয়ে যাব এবং মানসিক স্বাস্থ্য যে শারীরিক স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কম নয়, মানসিক স্বাস্থ্য যে কখনো কখনো শারীরিক স্বাস্থ্যের চেয়েও গুরুত্বপূর্ণ এবং মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যকে বহুভাবে প্রভাবিত করে, এই জায়গাটায় আমরা মনোযোগী হব। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।